এই বাজেটে ঘোষণা করা হয়েছে যে স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় 2.45 কোটি পরিবার সুবিধাপ্রাপ্ত হচ্ছে। অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু 2.45 কোটি পরিবার তাদের জন্য খরচ করা হয়েছে 11,000 কোটি টাকা ব্যয় হয়েছে এবং 85 লক্ষেরও বেশি রোগীকে তারা কিন্তু ইতিমধ্যেই চিকিৎসা দিচ্ছেন। এবং বাজেটে বলা হচ্ছে যে এই সংখ্যাটা আরো বাড়ানোর ভাবনা রাজ্য সরকারের রয়েছে এবং নতুন নতুন স্পেশালিস্ট হাসপাতাল স্থাপন করা হয়েছে, বেডের সংখ্যা 98,000 হয়েছে এবং এই সংখ্যাটা আরো বেশ কিছুটা বাড়ানোর ভাবনা কিন্তু রাজ্য সরকারের রয়েছে। আমরা দেখলাম যে বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হলো 200 কোটি টাকা তারা বাড়তি অর্থ বরাদ্দ করলো এবং নদী ভাঙন থেকে শুরু করে বন্যা নিয়ন্ত্রণ সেক্ষেত্রে কিন্তু আরো বাড়তি 200 কোটি টাকা বরাদ্দ করা হলো। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। এখনো পর্যন্ত যে ঘোষণা রাজ্য বাজেটে করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের আরেকবার বলবো। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরো 4% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। ফলে এই মুহূর্তে এপ্রিল মাস থেকে 18% হারে রাজ্য সরকারি কর্মচারীরা তারা ডিএ পেতে চলেছেন। এছাড়াও পথশ্রী প্রকল্পের জন্য রাজ্য বাজেটে 1,500 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে, বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে, বরাদ্দ বৃদ্ধির কথা ঘোষণা করা হচ্ছে বিভিন্ন প্রকল্পে। কিন্তু লক্ষ্মীর ভান্ডার একেবারে রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত রাজ্য সরকারের নিজস্ব প্রকল্প, কিন্তু সেইখানে কোনো স্পর্শ করা হচ্ছে না, সেখানে কোনো বরাদ্দ বৃদ্ধি হচ্ছে না। নদী ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হচ্ছে। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হচ্ছে। নদী বন্ধন নামে নতুন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে, যেখানে বরাদ্দ 200 কোটি টাকা। এই নদী কেন্দ্রিক মানুষের উন্নয়নের জন্য এই নদী বন্ধন প্রকল্প। এছাড়াও আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দের কথা এই বাজেট প্রস্তাবে বলা হয়েছে। আমাদের এটা পাওয়ার কথা জানুয়ারি মাস থেকে এবং সেই টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে। সরকারি কর্মচারীদের পুরো টাকা ডিএ বাবদ পেয়েছে এবং 60% বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের টাকা পেয়ে গেছেন। তো সেই টাকার হিসেব আমরা বারবার চেয়েছি, রাজ্যের 2 বছর ধরে চেয়ে আসছি। আজ অবধি মুখ্যমন্ত্রী সাহস হয়নি সেই ডিএর হিসেব দেওয়ার। এটা দিয়ে কর্মচারীদের যে এই মহার্ঘ ভাতার টাকা যেটা উনি আত্মসাৎ করছেন সেই হিসেবটা যতক্ষণ না সামনে আসছে এবং আমাদের বকেয়া 39% যতক্ষণ না মেটানো হচ্ছে, এখন যেটা 35% দাঁড়ালো, ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। প্রতি 100 টাকা পিছু 39 টাকা পাই, সরকার 4% দিলে আমরা খুশি কি করে হব? আমাদের পুরো টাকাটাই দরকার, পুরো 39% পুরো দরকার, বাকি 35% যেটা আছে সেটাও দিতে হবে। কেননা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যেই বাজার থেকে বাজার করেন আমরাও সেই বাজার থেকে করি, অতএব আমাদের মধ্যে বিরাট একটা ফারাক রয়েছে। নদীবন্ধন নামে নতুন প্রকল্পের জন্য বরাদ্দ 200 কোটি টাকা। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ হলো। আপনাদের জানিয়ে রাখি, নদী কেন্দ্রিক মানুষের উন্নয়নের জন্য নদী বন্ধন প্রকল্প ঘোষণা হলো। নদী ও জলাভূমির মধ্যে সংযোগ স্থাপনে এই নদী বন্ধন প্রকল্প। এর পাশাপাশি আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি বরাদ্দ হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা বরাদ্দ হলো। সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্পে উপকৃত হবেন 28 লক্ষ উপভোক্তা। আগে 12 লক্ষ এবং পরে 16 লক্ষ, মোট 28 লক্ষ উপভোক্তা তারা উপকৃত হবেন বাংলার বাড়ি প্রকল্পে। গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি। গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হলো 500 কোটি। 37,000 কিলোমিটার গ্রামীণ রাস্তার জন্য বরাদ্দ 1,500 কোটি। আরো 350টি সুফল বাংলা স্টল তৈরির জন্য 200 কোটি বরাদ্দ হলো।